হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। ফাইম ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি ব্লগটি শুরু করে দিলাম। আমি একটু আগে ঘুম থেকে উঠছি, তাই ব্লগ করতে আমি ঘুম থেকে উঠি লেট করে, তাই ব্লগ করতে অনেক লেট হয়ে যায়। তো গাইস, দেখি আজকে আমরা কি করতে পারি সারাদিন। আর আমরা আজকে সারাদিন যা করব আপনাদেরকে সব কিছু শেয়ার করব। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি আপনাদের কাছে আমার ব্লগটি ভালো লাগবে। তো গাইস চলেন আগে আমরা দেখে আসি আমার পাখিগুলার কি অবস্থা। তো খালামণি, বড় খালামণি আর নানু কালকে আসার কথা ছিল ঢাকায়, মনে হয় কালকে আসবে না, তারা হয়তো পরশু দিন আসবে। নানু একটু অসুস্থ, খালামণি অসুস্থ, আম্মু অসুস্থ, মানে সবাই একসাথে অসুস্থ হয়ে গেছে। তো কালকে খালামণি আর নানু ঢাকা আসবে না, মানে কালকে আসার কথা ছিল, কালকে আসবে না, পরশু দিন হয়তো খালামণি নানু আসবে। তো আয়শা তারা ডাক্তার দেখাবে, কিছুদিন ঢাকা বেড়াবে। মানে অনেক ভালো লাগতেছে যে নানুর আসবে, মানে ছোট খালামণি গেছে, এখন আবার বড় খালামণি আসবে। অনেকটাই হ্যাপি লাগতেছে এটা শোনার পর। কি আর বলবো গাইস, মানে এটার অনুভূতিটাই অন্যরকম। এই যে গাইস দেখেন, এখনই দোষ দিব, মানে এ খুব পচা দেখছেন, এই যে চলে যাচ্ছে, আর থাকবে না, মানে ওরা ক্যামেরার সামনে থাকতেই চায় না। আর এই যে এটা হচ্ছে, এটার জন্য একটা জোড়া নিয়ে আসতে হবে। আর আমার পাখির বাচ্চাগুলো মরে গেছে, আমার অনেক আফসোস লাগছে। দেখেন আরেকটার কি অবস্থা দেখেন, দেখছেন কিভাবে কামড়া কামড়ি করে আর মারামারি করে। এই যে এটার ভিতরে আছে, সবগুলোই ডিম নিয়ে বসে আছে। এটার মানে ডিম পাড়ছে নষ্ট করে ফেলছে, এটা ডিম পাড়ছিল। আর এটা তো জিয়া, এটা তো বেরই হয় না। আর এই যে এটা আবার ডিম পেড়ে এটার মাটা বসে আছে, ওখানে সাদাটা ডিম পাড়ছে। টুকটাক সবাই ডিম পাড়া, শুধু ওর জোড়া নাই আর ও ডিম পাড়তে পারে না। ইউ 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 ইউ, এটা ডাক অনেক সুন্দর ডাক, কিন্তু ক্যামেরা ধরানো এই জন্য ডাকে না। তো আম্মু আবার আজকে অনেকগুলা জামা কাপড়, তারপর আরো টুকটাক যেগুলা বাকি ছিল ওগুলা সব ধুয়ে দিছে। আজকে আমার একটু নারকেল দুইটা কাটতে হবে, আর পিঠা মানে বানানো আছে, পিঠা খেতে হবে, পিঠা খাইতে ইচ্ছা করতেছে অনেক। আর আম্মুর আবার আজকে স্যালাইন দিবে। এটা দেখি আমার মাছ কি করতেছে। অক্সিজেনটা লাড়া খেয়ে থাকে, বুঝছো, এটা একটু লাড়া দিলি হবে। সাইডের ফুল গাছগুলা। আমরা চলে যাচ্ছি খালামণির বাসায় আম্মুকে স্লাইড দেওয়ার জন্য। আমি একটু অসুস্থ, আম্মু স্লাইন দিতে হবে। সবাই সাথে থাকেন, শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। চলে যাচ্ছি গাইস খালামণির বাসায়। তো ফাইম ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম। আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো শেষ পর্যন্ত থাকেন, অনেক সময় তো থাকছেন, তো একবারে লাস্ট পর্যন্তই থেকে যান, দেখেন যে আমি কি করতেছি। মা এখন বাসায় যেয়ে খালামণির বাসায় যাবে, যাওয়ার পরে স্লাইন দিবে। তো ডাক্তার বলছিল যে 2টা বাজে আসবে, কিন্তু সে 2টা বাজে আসে নাই, 4টা 4:30টার পরে ফাইনালি দেখেন নাকি ভুল লাগিয়েছিল, আসে নাই। আর আমাদেরকে বলে দিছিল যে 2টা থেকে 2:30টার ভিতরে আমরা আপনার বাসায় যে স্লাইনটা দিয়ে দিই। তা আমার বাসায় আসতে বলছিলাম, এত দূরে সে আসবে না, তাই আর কি আমরা খালামণির বাসায় চলে যাই, যে খালামণির বাসায় নাকি দিয়ে দিতে পারবে। তাই আর কি ভাবলাম যে আমরা খালামণির বাসায় চলে যাই।
তো আমার বাসা থেকে খালামণির বাসায় যেতে অল্প টাইম লাগে, হয়তো রিক্সাতে 4-5 মিনিট বেশি লাগবে না। গাইস চলে আসলাম খালামণির বাসায়। দেখি খালামণি, খালাতো ভাই, মামা কি করতেছে। আঙ্কেল চলে আসলো ফাইনালি আম্মুর হাতে স্যালাইন দেওয়ার জন্য। তারপরে আঙ্কেল সব কিছু রেডি করতেছে, আর আমরা ভাবলাম যে আমরা এখান থেকে কিছু ভিডিও নিয়ে নিই, আপনাদের কাছেও শেয়ার করি। যে আম্মুর, যে আমি বলছিলাম যে আম্মু একটু অসুস্থ, তাই আর কি ডক্টর দেখাইছিলাম। পরে মার মানে বলছিল যে রক্ত নাকি কমে গেছে, তাই ব্লাড দিতে হবে। তারপরে মা বললো যে মানুষ থেকে ব্লাড দিবে না, ডক্টরের কাছে নাকি পাওয়া যায় স্লাইনের মাধ্যমে। তো পরে ওইখান থেকে আমরা স্লাইন নিয়ে নিয়েছিলাম। তো আঙ্কেলকে বলছি, পরে আঙ্কেল এসে লাগাই দিচ্ছে, সব কিছু রেডি করতেছে স্লাইন দেওয়ার জন্য। তো আম্মু একটু ভয়ও পাইতেছিল যে ডক্টরের কাছে না দিয়া আঙ্কেলের কাছে, তো আঙ্কেল পরিচিত দেখা আঙ্কেলের কাছে চলে আসছিলাম। পরে আঙ্কেল আস্তে আস্তে সব কিছু রেডি করে নেয়, আর এভাবে কীভাবে জানি থাপ্পড় দিয়ে আস্তে আস্তে আঙ্গুলের টাচ দিয়ে দেখতেছে রক কোথায়। তো আম্মু একটু ভয়ই ছিল, আর আমি একটু ভয় পাইছিলাম যে আঙ্কেল বলছিল লাড়াচাড়া করতে না, লাড়াচাড়া করলে নাকি আম্মুর প্রবলেম হতে পারে। তাই আমি এটা নিয়ে আবার একটু ভয় পাইছিলাম, আম্মু একটু ভয় পাইছিল। আর এখানে ছোট ভাই বলতেছিল যে মানে স্লাইন দিতে গেলে মানে অন্য কোথাও কেন যাবে, মানে সে বলছিল আর কি যে অন্য কোথাও যদি যায় তাহলে আর কি শরীরে একটু মানে হাতে একটু জ্বালা পোড়া করতে পারে, তাই আর কি ভয় পাইছিলাম। তো পরে আস্তে আস্তে আঙ্কেল ঠিকভাবেই দিয়েছে, আলহামদুলিল্লাহ ভালোভাবেই দিয়েছে। কিন্তু স্লাইনটা দেওয়ার পর আম্মু একটু মানে দুর্বল হয়ে গেছে, মানে হয়তো সম্ভবত মাথা ঘুরাচ্ছে। তো এটা জানি হয়তো স্লাইন দিলে পরে একটু মাথা ঘুরায়, হয়তো 1-2 দিন পর ঠিক হয়ে যাবে আম্মু। তো আম্মুর জন্য সবাই একটু দোয়া করেন, আম্মু যেন তাড়াতাড়ি আপনাদের মাঝে সুস্থ হয়ে ব্লগে আসতে পারে। আর আম্মুকে নিয়ে আমার অনেক টেনশন হচ্ছে যে আম্মু অনেকটাই অসুস্থ। আর কি বলবো গাইস, আপনাদের ভালোবাসার দোয়া চাই, আর কিচ্ছু চাই না গাইস। তো এই যে দেখেন যে আম্মুর স্লাইন এভাবে ঝুলাই রাখছে, আর এখানে আম্মুর সব কিছু আস্তে আস্তে আঙ্কেল মানে লাগাই দিচ্ছে, মানে লাড়াচাড়া দিলে হয়তো প্রবলেম হতে পারে, এটার জন্য আর কি সব কিছু আর কি আঙ্কেলের মতো করে দিয়ে যাচ্ছে যে না আম্মুর কোনো প্রবলেম না হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আম্মুর কোনো রকম প্রবলেম হয় নাই। তারপর আস্তে আস্তে আঙ্কেল সব কিছু করে দিছে, আর আমরাও আশা করি যে আম্মু অনেক দ্রুত সুস্থ হয়ে যাবে। আম্মুর জন্য সবসময় দোয়া করব, সবসময় যেন আল্লাহ সবার মা বাবাকে ভালো রাখে। আর গাইস নানু কালকে আসবে না, নানু কিছুদিন পর আবার আসবে। তো কালকে মনে হয় ভাইয়া আসবে, ভাবি আসবে, আর আমার সেই ছোট্ট বাবাটা চলে আসবে। তো গাইস সবচেয়ে বেশি মিস করছিলাম আজকে আমি মাইশারে খুব মিস করতেছিলাম। কিন্তু মাইশা চলে গেছে, এখন আবার বাবা চলে আসতেছে, ছোট্ট বাবা যদি আবার চলে আসে হয়তো মাইশাকে আমি ভুলে যাব। আর বাবু মানে আমার অনেক পছন্দ, আমার বাবু রাখা, বাবুকে মানে খুব ভাল লাগে, মানে বাবুকে কুলে রাখতে বেশিরভাগ ভাল লাগে। আমি ছোট বোন আম্মু যখন ওর বাসায় যাই তখন বাবুরে নিয়ে আমাদের মানে টানাটানি লেগে যায়, কে আগে নিবে, কে কুলে রাখবে। আর বাবু না আমার কুলে আসলেই খুব হয়ে যায়, আমার কাছে অনেক ভালো লাগে বাবু রাখতে। আমি জানি না বাবু কেন আমার কুলে আসলে ঘুমায় যায়, আর বাবু আমার কুলে আসলে কোনো কান্নাকাটি করবে না, তার জন্য তো আরও ভালো লাগতেছে। গাইস মাকে স্যালাইন দিয়ে দিছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে ওদের বাসায় আইসা আমি ওদের বাসায় চা বানাচ্ছি। খালামণি বাহিরে গেছে, মামা আর খালামণি ওদের জন্য গাইড কেনার জন্য। তো ওরে বলছি চা বানাতে, তো খালামণি বলতেছে যে ও যদি চা বানায় তাহলে তোরা কেউ খেতে পারবি না। তাই ভাবলাম যে আমি চা বানাই দিই। আর মা তো ওই দিক দিয়া স্লাইন দিচ্ছে, এটার জন্য মা আর করতে পারে নাই, তাই আমি করে দিচ্ছি। তো সবাই সাথে থাকেন, আমার শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন। আশা করি সবার কাছে বেশি বেশি করে লাইক দিবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এই যে আমরা চ্যানেল গাইস আজকে আমি নিজেই চা বানায় ফেললাম খালামণির বাসায় যেয়ে। আর
দেখেন গায়ে চার কালারটা দেখেন, যে চার কালার দেখলে চা খাইতে ইচ্ছা করে আমার। আপনার ভিডিও এডিট করতে গিয়ে এখন আমার আবার ইচ্ছা করতেছে চা খাইতে। এখন রাত বাজে, অনেক রাত হয়ে গেছে, এত রাতে চা খাওয়া যাবে না। চা বানানো মানে অলরেডি শেষ। এই যে আরেকজন হেল্পার আছে চা বানানোর জন্য। আম্মুর স্যালাইন দেওয়া শেষ হয়ে গেছে গা, তো এখন আমরা আবার বাসায় চলে যাব। তো সবাই শেষ পর্যন্ত থাকছেন, ধন্যবাদ আপনাদের। গাইস আল্লাহ হাফেজ। আমরা এখন খালামনির বাসা থেকে চলে যাব বাসায়। তো আজকে আমরা এখানেই ব্লগটি শেষ করে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।